আমি কিন্তু রুমে চলে এসেছিলাম, তারপরে আবার কিন্তু রেস্টও নিয়ে নিয়েছি। এখন আমরা গোয়ার একটু মার্কেটটা ঘুরবো, আবার একটু সমুদ্রের ধারেও যাব। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর দেখি কি কি হচ্ছে। দেখো আমরা মার্কেটে কিন্তু চলে এসেছি। এখান থেকে কিন্তু আমরা অনেক রকমের জিনিস যেমন ব্রেসলেট, তারপরে ব্যাগ, আরও অনেক কিছু নিয়েছি। থামো, তোমাদের একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। ওয়েট করো। আচ্ছা, ওয়েট করতে হবে না, আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখো এই নীল রঙের ড্রিম ক্যাচার কিন্তু আমরা নিয়েছিলাম, এটা কিন্তু খুবই সুন্দর। তো ওগুলো দেখার পরে আমরা কোথায় এসেছি? আমরা এসে পড়েছি খাওয়ার জন্য। একটু তো পেট পূজাও করতে হবে না বলো? শপিং করে এসেছিলাম, তারপরে আর ভিডিও করার আমার কাছে এনার্জি ছিল না। যেসব জিনিসপত্র কিনেছি তোমাদের সেটা পরে দেখাবো। আজকে না হয় গোয়ার সাউথ গোয়াটা আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো চলো গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটা এসি বাসে উঠে কিন্তু আমরা এখন যাচ্ছি একটা চার্চে। গোয়ার কিন্তু এই মানে চার্চটা অনেক বড় ছিল। এইটা কিন্তু খুবই সুন্দর দেখতে, দেখো কত সুন্দর কাজগুলো করা। তারপরে আমরা উঠে পড়লাম আবার বাসে। বাসে উঠে এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? বলো বলো, যারা পারবে তারা একটু কমেন্ট করে দিও। আর আজকেও কিন্তু আমার সেম বাসে উঠে খুবই বমি বমি লাগছে, কারণ জানলা দরজা সব কিছু বন্ধ। আর এসি বাসে উঠলে না আমার একটু সাফোকেশন হয়, তো ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল। ওই জন্য কিন্তু এখানে মাই ক্যামেরা করছে। আচ্ছা, এবার আমি তোমাদের বলে দিই আমরা এসে পড়েছি। এখন চলে এসেছি স্পাইস গার্ডেন। তো চলো ভিতরে যেয়ে দেখা যাক কি কি মশলাপাতির গাছ আছে। তো চলো এবার কিন্তু আমরা ধীরে ধীরে ভিতরে যাই। এই দেখো, এটা এন্ট্রেন্স হয়। আর এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে। এটা কিন্তু স্পাইস গার্ডেন, এটা বলতে আমি ভুলে গেছিলাম। এখানে দেখো কত ছোট ছোট, ঢুকতে না ঢুকতেই কেমন ফুলের মতো দেখছি, কিন্তু এটা ফুল না। তো এই ধরনের গাছ কাদের বাড়িতে আছে তারা একটু কমেন্টে বলে দিও। তো এবার চলো আমরা সামনে এগিয়ে এগিয়ে যাই আর দেখি যে সামনে কি আছে। ওহো, এখানে তো স্পাইডার মামা বসে আছে। আচ্ছা, ওকে ছেড়ে আমরা এখন ভিতরে ঢুকতে শুরু করলাম। এই দেখো, এখানে জলের মধ্যে কিন্তু প্রচুর ছোট ছোট অনেক মাছ আছে। আর ঢুকতে না ঢুকতেই আমাদের ফুল দিয়ে, কি বলে এটাকে আমি ভুলে গেলাম, ও নো, এই বলে দেই স্বাগত করলো। তারপরে চা খেয়ে আমরা কিন্তু লাঞ্চ করে নিচ্ছি। একদম লাঞ্চ করে একদম পাওয়ার বাড়িয়ে আমরা স্পাইস গার্ডেনটাকে ঘুরবো। আর এখানকার খাবারগুলো হচ্ছে খুবই সুন্দর, মানে অসাধারণ, যেটাকে ভালো বললেও খুব কম পড়বে। খুবই সুন্দর, মানে কিচ্ছু বলার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার একটু গরমের জন্য আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি। এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, আর ভিতরে মিল্কের মতো কিছু একটা ছিল। এই আইসক্রিমটার নাম আমি ঠিকঠাক জানি না। আর এই দেখো, এটা একটা জলের মতো, এটাকে কি বলে আমি জানি না। তো পারলে তোমরা এটাকেও একটু কমেন্ট করে বলে দিও যে এটা কী জিনিস। আর এখানেও কিন্তু প্রচুর ছোটো ছোটো মাছ ছিল। এইবার আমরা খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়ে এনার্জি বাড়িয়ে এবার আমরা দেখতে যাচ্ছি মেন জিনিস। তো দেখো এবার কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ঢুকে যাচ্ছি। আমাদের সঙ্গে কিন্তু একটা করে গাইডার ছিল। এইবার দেখো সামনে যতই যাচ্ছি এখানে কিন্তু গাছের খুব সুন্দর গন্ধ, তারপরে অনেক রকমের জিনিসের গন্ধ আমরা ফিল করতে পারছিলাম। আর এই জিনিসটা তোমরা একটু শোনো। फैक्ट्री में डालते हैं रोस्टिंग के लिए एंड ओनली ऊपर के फ्रूट का हम जूस निकालते हैं। इसमें 9 to 10% अल्कोहल होता है। एंड सेकेंड टाइम हम क्या শুনলে কি বললো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমি সব মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছি। আচ্ছা, এবার কিন্তু আমি আর কথা বলবো না, না হলে তোমাদের শোনাতে ডিস্টার্ব হবে। ঠিক আছে, আমি তো শুধু থ্যাংক ইউ বলতে এসেছিলাম। তোমরা এখন ভিডিওটাকে এনজয় করো। आजकल बच्चों को ना बहुत जल्दी चश्मा लग जाता है। एक्चुअली ना इतना लंबा नहीं जाता है, ये ना 10 to 12 फीट जाकर ना स्प्रेड हो जाता है। भी इससे हाँ हाँ, ये वाले नहीं ये लाइक पैरासाइट होता है, इसे रूट्स की जरूरत नहीं होती है। तो वनीला को ना 2 पत्तों के बीच फ्लावर आता है। इसका पहला फ्लावर प्लांट करने के बाद 4 साल के बाद पहला फ्लावर आता है। एंड वनीला फ्लावर को वनीला फ्लावर आने के लिए पॉलिनेशन की जरूरत होती है। एंड वनीला ओरिजिनल मैक्सिको को बर्ड होते हैं पॉलिनेशन के लिए। इंडिया में क्लाइमेट की वजह से बर्ड अवेलेबल नहीं है, समय
निकाल कर कॉटन में रैप किया जाता है, शाडो में सुखाया जाता है। सुखाने के बाद हमें इसे ब्राउन कलर के हमें वनीला बीन्स मिलती है। देखिए, तो इस सारी प्रोसेस को इस ब्राउन कलर के वनीला बीन्स पकाने तक वनीला को 9 महीने लगते हैं, 9 मंथ लाइक अ ह्यूमन बीइंग। तब जाके हमें इसे ब्राउन कलर के वनीला बीन्स मिलते हैं। ऐसे 35 to 40,000 वनीला बीन्स मिलाकर ओनली 1 लीटर हमें वनीला एसेंस मिलता है, जिसमें का 50% फार्मेसी में जाता है, 30% कोको कोला फैक्ट्री, 20% आइसक्रीम फैक्ट्री। सो रियल एसेंस हमें मार्केट में नहीं मिलता है। मार्केट में जो भी बॉटल्स में मिलता है ना, वो सिंथेटिक होता है, क्योंकि इतना चीपेस्ट प्राइस वनीला का नहीं होता है जो हमें 30-40 रुपए की बोतल मिलती है। क्योंकि रियल जो वनीला एसेंस होता है ना, 1 ड्रॉप काफी होता है 50 to 60 कप्स वनीला आइसक्रीम के लिए। तो आपको अगर आपके खाने में एकदम रियल एंड ऑथेंटिक वनीला का फ्लेवर चाहिए ना, आप ऐसे वनीला बीन्स यूज कर सकते हो। तो आप क्या करें, शुगर लेंगे, करना है, शुगर करना है, शुगर में शुगर छोड़ देंगे, तो 10 दिन के बाद पूरी शुगर खुला बना जाता है। दिन शुगर का खीर बना सकते हो, जिसमें कोई मसाला बना सकते हो, और इस मस्त का 4 to 5 शुगर बना हो जाती है। जैसे गाय होती है तो गाय होती है उसे देखना मत, नेक्स्ट टाइम जो भी बनाते हो उसमें थोड़ा करके आगे मिला के यूज कर सकते हो। अगर शुगर नहीं बनानी है तो एकदम लिटिल बिट करके किसी भी तरीके डाल सकते हो। ओके, एंड मार्केट में ऐसा कभी डाल है तो जब बनाना है ना, तो इसका स्मेल अलग होता है, एक जैसा बिल्कुल। আমাদের স্পাইস গার্ডেন দেখা হয়ে গেলে এখান থেকে এখন আমরা আমাদের গাড়িতে উঠে পড়বো। এবার আমরা সেই গাড়িতে করে যাব। আমি নিজেই জানি না আমরা কোথায় যাচ্ছি। আচ্ছা চলো এখন তাড়াতাড়ি করে গাড়িতে যাওয়া যাক, আর গাড়িতে উঠে দেখি যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো চলো চলো। আর এই কুকুরটাকে কি তোমরা দেখলে? আমি ওটাকে ভিডিও রেকর্ড করে নিয়েছি, কিন্তু আমার দেখে এতই হাসি পাচ্ছে কি বলবো আর তোমাদের। মানে একবার ভাবো, একটা কুকুর হাঁটছে, আমি সেটার ভিডিও করে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর গেস করতে হবে না। এখন আমরা যাচ্ছি একটা বিচে। এবার আমরা বিচে পৌঁছে গেলে আমি একটু এখানে জলে পা ভিজেলাম, কারণ এখন তো বিকাল হতে চলেছে, আর স্নানও করা যাবে না। আমার মাথাটা এত গরম হয়ে গেছে যে কি বলবো, আমি গোয়াতে এসে স্নানই করতে পারিনি বিচে। তো এবার আরও একটা মানে আমাদের যে গোয়ার বাগা বিচের লুকটা একবার দেখো। এটা কিন্তু সবচেয়ে ফেমাস বিচ, এটা খুবই সুন্দর লেগেছে আমার, আর সব থেকে এটাই বেশি ভালো ছিল। আর এখানেই আমাদের কিন্তু রুম ছিল। দেখো একবার তোমরা দৃশ্যটা। তো বললাম আমি স্নান করতে পারিনি বিচে, তো ওই জন্য রাগের চোটে আমি রাত্রিবেলা স্নান করতে বসে পড়েছি। এই ক্লিপটা আমি তোমাদের সামনে একটু পরে তুলে ধরবো। এই দেখো, আমি রাত্রিবেলা জলের মধ্যে স্নান করছি, চুল জামা থেকে শুরু করে সব কিছু ভিজে গেছে। এখানে জলেতে এনজয় করছি, আর তোমরাও কিন্তু ভিডিওটাকে এনজয় করো। আর একটু পরে কিন্তু আমি রুমে চলে যাব, আর তখন আমি জামা কাপড় ছেড়ে আবার একটু বাজার করতে আসবো মায়েদের সঙ্গে। শপিংয়ের ভিডিওটা আমি আর এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না, তোমরা কিন্তু শর্টসে দেখে নিও। আর আমার এই গোয়ার আজকের দিনটা কিন্তু শেষ হয়ে গেল। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।